মোহতারাম, এ পর্যায়ে আপনাকে প্রশ্ন করব, এই যে আমরা সিয়াম বা রোজা রাখি, এটার কি কি উপকারিতা রয়েছে? একটি উপকারিতা আমরা বলেছি যে স্বাস্থ্যগত উপকারিতা, এটি আমাদের শরীরের অতিরিক্ত অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর চর্বিগুলোকে আমাদের গলিয়ে দেয়, যা আমাদের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর, যা আমাদের জন্য আমাদের এনার্জি তৈরি করে শরীরে, খুব ভালোভাবে আমরা চলাফেরা করতে পারি এবং শক্তি পাই আমরা। এটি তো জাগতিক উপকারিতা, এই সম্পর্কে নিশ্চয়ই সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ আরও বেশি ভালো বলতে পারবেন। আর সিয়ামের পারলৌকিক যে উপকারিতা আছে সে সম্পর্কে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি দেখি, মজার বিষয় হলো আপনি ইসলামের যত ইবাদত বন্দেগী আছে সেটা ৫ ওয়াক্ত সালাত সিয়ামের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এরপরেও কোনো ইবাদতের এত বেশি ফজিলত আমরা কোন হাদিসে খুঁজে পাই না, এত বেশি উপকারিতার কথা বর্ণনা শোনা যায় না যত বেশি উপকারিতার বর্ণনা পাওয়া যায় সিয়াম সম্পর্কে। তো এই সিয়ামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ পুরস্কার হলো, আল্লাহ বলেছেন যে ওয়ানা আজজি বিহি, যেহেতু সিয়ামটা একান্ত আমার জন্য রাখে, এখানে মানুষ কোনো দুই নম্বরই করে না, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখেন, তো সেজন্য আল্লাহ বলেছেন যে এর বিনিময়টা আমি নিজ হাতে দেবো। কি দিবেন? আল্লাহ তাআলা এটা উজ্জ্বল রেখেছেন। এবং সিয়াম পালনকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা বিশেষ গেট দিয়ে তাদেরকে প্রবেশ করাবেন। কেউ হয়তো ঈমান এনেছেন, সিয়াম পালন করার সুযোগ হয়নি, তার আগে মৃত্যুবরণ করেছেন, তো তারা অন্য গেট দিয়ে যাবেন, কিন্তু সিয়াম পালনকারী ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাইয়ান নামক একটা গেট দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সেই সাথে সিয়াম পালনকারী ব্যক্তি ক্ষুধার্ত থাকার কারণে, খালি পেট থাকার কারণে তার মুখে দুর্গন্ধ হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বেশি বেশি মেসওয়াক করতেন সিয়ামরত অবস্থাতে, মেসওয়াক করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না, আমরা মনে করতে পারি যে মেসওয়াকের রস থুতুর সাথে গেলে আমাদের পেটের ক্ষতি হতে পারে, রোজার মূলত সেটা কোনো ক্ষতিকর নয়। তো যাই হোক, এই দুর্গন্ধ যে সৃষ্টি হয় তার ইচ্ছার বাইরে কষ্ট হয়, এই কষ্টটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটার মূল্য অনেক বেশি, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সিয়াম যদি কেউ রাখেন তো আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের বিনিময়ে তাকে কবরে, বিশেষ করে আলমে বারজাখে তাকে বিশেষভাবে প্রোটেকশন দিয়ে থাকেন। কারণ বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি মানুষ যখন আলমে বারজাখে অর্থাৎ মৃত্যু এবং পরকাল বা কিয়ামত এর মধ্যবর্তী যে জগৎটা, এটাকে আলমে বারজাখ বলা হয়, যেটাকে আমরা কবর জগৎ বলি। কেউ কবরস্থ হতে পারে, কেউ বাঘের পেটে থাকতে পারে, কেউ অন্যভাবে মৃত্যুবরণ, কেউ আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে, কিন্তু তার রূহটা যেখানে যে অবস্থায় থাকুক না কেন, এটাকে বারজাখী জীবন বলে। সেই বারজাখী জীবনে তার যখন প্রশ্নোত্তর হবে এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন, তখন সিয়াম এসে দাঁড়াবে এবং তাকে প্রোটেকশন দিবে। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআন এবং রোজা এই দুটি ইবাদত আল্লাহর কাছে দাঁড়িয়ে বান্দার হয়ে সুপারিশ করবে। এজন্য সিয়ামটা আমরা যত বেশি রাখতে পারবো তত বেশি আমাদের জাগতিক, পারলৌকিক, বহুমুখী কল্যাণ আমাদেরকে এনে দিবে ইনশাআল্লাহ বিদিল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুটি আনন্দ আছে, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। একটি আনন্দ হলো রোজাদার ব্যক্তি যখন ইফতার করে, আরটা হলো আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হবে কিয়ামতের দিন সেটি। আপনি এবং আমাদের সম্মানিত দর্শকদের কেউই হয়তো দ্বিমত করবেন না এই বিষয়ে যে আমরা সারা বছর জুড়ে ইফতার করি, ইফতার মানে নাস্তা, সকালবেলা নাস্তা করি, আর রমাদান মাসে নাস্তা করি আমরা সন্ধ্যায়। রমাদান মাসের সন্ধ্যা আমরা যে নাস্তা করি, যেটাকে ইফতার বলছি আমরা, এখানকার যে আনন্দটা, পবিত্র এবং নির্মল একটি আনন্দটা, কষ্ট ভুলিয়ে দেয়। যত কষ্ট আপনি করুন, ইফতারের সময় যে আপনার ফিলিংস, সেটা ভাষায় বর্ণনা করা যায় না। আপনি সকালে অন্য সময় দিনের বেলা, সকালবেলা যখন নাস্তা করবেন, আপনি 30 পদ দিয়ে নাস্তা করেন, কিন্তু সেই নাস্তা হয়তো আপনার উদরপূর্ণ হবে, বাট সেই পবিত্র কোনো ফিলিংস আসে না ইফতারের সময় যেটি আসে। এবং অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, আমি খাচ্ছি না, আজানের অপেক্ষা আছি, সূর্য ডুবার অপেক্ষা আছি, সূর্য ডুবে গেল, এরপরে পানাহা শুরু করে দিলাম, যে ভালো লাগা কাজ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি বোঝাতে চেয়েছেন। এটি যে একটি আত্মিক আমাদের খোরাক যোগায় এবং অবর্ণনীয় একটি স্বাদ এনে দেয়, এই ইফতারের সময় যে আনন্দ হয় সেটি তার বড় প্রমাণ। সিয়ামের উপকারিতা সম্পর্কে এত বেশি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, কোরআনে কারিমে বর্ণিত হয়েছে, যে আসলে এগুলো বলে শেষ করা কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সিয়ামকে যথাযথভাবে সুন্দর রূপে পালন করার তৌফিক দান করুন।